সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিল জামাত। চাপে নেই কমিশন, বিকেলে ফের শুরু হচ্ছে সংলাপ। গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করলেন রাষ্ট্রপতি। ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণ। 25 লাখ টাকা দিয়েও মিলল মরদেহ, অপহরণকারীর বাড়িতে আগুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জামাতে ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখিত প্রস্তাবনা জমা দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামাতে ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জানিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামাত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারের পর নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জামাত ইসলামী। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এর উপর চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছেন, অবশ্যই তারা বলবেন, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হচ্ছে সংস্কার, তার সুপারিশগুলি তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো ব্যান্ডিসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু, সেটা যেন হওয়া চাই। এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম এই নির্বাচনটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এদিকে সংস্কার নিয়ে আজ থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে বিকাল 3টায় আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়। মঙ্গলবার পর্যন্ত মোট 15টি দল তাদের মতামত পাঠিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের 5 এজেন্ডা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনের ভাষ্যমতে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ হতে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এর 2 বছর পর স্থায়ী হন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামে এক যুবককে অপহরণের 25 দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার অপহরণকারী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে
সেজান আলী সহ দুজনকে গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তিতে মিলনের মরদেহের সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার ভোরে বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজান আলীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পীরগঞ্জ উপজেলার খনগাঁও এলাকার পাঞ্জাব আলীর ছেলে মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। গত 23 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। ভুক্তভোগীর পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। পরে কয়েক দফায় মুক্তিপণের 25 লাখ টাকা হাতিয়ে নেয় তারা। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী শিশুসহ 21 বাংলাদেশি। বুধবার রাতে ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইব্রাহিম আহমেদ জানান, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। সাজার মেয়াদ শেষে 2 দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক চিঠি আদান প্রদানের পর বিশেষ ভ্রমণ পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।